আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি তোমাদের মাঝে একটা নিউ ব্লগ নিয়ে হাজির হয়ে যাচ্ছি। আজকে ব্লগটা হচ্ছে অনেকগুলো সবজি দিয়ে মজাদার একটা রেসিপি। আর এই রেসিপিটা হচ্ছে আমার শাশুড়ি স্পেশালি অনেক ভালো করে পারতো। আমার সবজি কাটাটা হয়তো একটু ভালো হয়নি, যাই হোক আমার শাশুড়ি গোল গোল করে কাটতো। তো আমি নিয়ে নিয়েছি কিছু সবজি, আর হচ্ছে এখানে তোমার কিছু কুচি রসুন দিয়ে দিয়েছি। এখানে কিন্তু কোনো আলাদা মশলা লাগবে না, রসুন কুচি এবং মরিচ কুচি দিয়েই এই রেসিপিটা তৈরি হবে। আর অ্যাকচুয়ালি তোমার এখানে কোনো তেলও ব্যবহার হবে না, মরিচ গুঁড়া হবে না, শুধু কাঁচা মরিচ দিয়েই এই রেসিপিটা তৈরি হবে, আর তেল ছাড়া। তো দেখতে পাচ্ছ আমি এগুলো ব্লেন্ড করে নিয়েছি, তোমরা কুচি করেও দিতে পারো। আমি কিছু কুচি দিয়েছি আর ভাবলাম যে একটু ব্লেন্ড করে নিই মরিচের সাথে। আর মরিচটা একদম ব্লেন্ড করা যাবে না, একটু ছোবড়া ছোবড়া থাকতে হবে। তো এখন সবগুলো ঢেলে দিলাম, সবগুলো ঢেলে নেবো, তার সাথে একটু পানি দিয়ে ধুয়ে দিলাম, যেহেতু এটা সবজি সিদ্ধ বসাবো। আর সাথে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখানে কিন্তু গাইস অন্য কোনো মশলা লাগবে না, নর্মাল শুধু লবণ, কাঁচামরিচ আর হচ্ছে রসুন। আর রসুন দিয়ে সব ধরনের বরবটি, আলু, মিষ্টি কুমড়া, গাজর, সব এভরিথিং সবজি দিতে পারো তোমরা। এটা হচ্ছে তোমার চাপা শুটকি দিয়েই হচ্ছে মজাদার ঝাল ঝাল তরকারি। অ্যাকচুয়ালি আমার শাশুড়ি বানাতো, আমি ওনার দূর থেকে দেখতাম, একটু অল্প স্বল্প মনে আছে। উনি হয়তো এই দুনিয়ায় নাই, আল্লাহ তাআলা তাকে জান্নাতে নসিব করুক। আর আমার হচ্ছে বর অনেক দিন ধরে এই সবজিটা খেতে চায়, কিন্তু আমি রান্না করে দিই না, কারণ আমার তেমন কিছু মনে নেই। তারপরও আমি না জেনে আবার ট্রাই করতেছি। আসলে নিজে নিজে রান্না যেহেতু এটা কখনো আমরা আমাদের গ্রামেও খাই না, তো শহরে এটা খুব মজা করে খাই। তো দেখতে পাচ্ছ সিদ্ধ হয়ে গেছে, এবং এই সবজি কিন্তু আবার গলানো যাবে না, অনেক জোরে জাল দিয়ে রান্না করতে হবে, যাতে হচ্ছে সবজিও পারফেক্ট থাকে, মাছ গলে যায়। তো দেখতে পাচ্ছ চাপাগুলো ধুয়ে নিয়েছে এবং চাপাগুলো দিয়ে দিচ্ছে। এই চাপার ঘ্রাণে তোমার অসাধারণ। এই চাপা যখন গন্ধটা চারদিকে ছড়িয়ে যাবে, সবাই বুঝবে হ্যাঁ এটা চাপা শুটকির তরকারি রান্না চলতেছে। তো যাই হোক, আমার এইভাবে আমি আবার ঢেকে দিলাম এবং জোরে করে জাল দিয়ে আমি রান্নাটা করছি। দেখতেই পাচ্ছ হয়ে গেছে। আজকে আমার জামাইটা খাবে, মানে আমার বরটা। অনেকদিন পর রান্না করে দিলাম স্পেশালি, ও এটা আসলে অনেক মজা করে খাইতো, আর সবাই খাইতো। যাই হোক, আমি কয়েকদিন খেয়েছি, ভালোই লেগেছে, টেস্টও আছে। আর তারপরে আমি কমপ্লিট আমার রান্না। তো গাইস, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবে, ফলো দিয়ে, লাইক দিয়ে, কমেন্ট দিয়ে। আর হচ্ছে আমার ভিডিও যে এতক্ষণ থেকে তোমরা দেখতেছো তার জন্য ধন্যবাদ তোমাদের সবাইকে।